হ্যাঁ, ঠিক করে চালাবি সাইকেল, রাস্তায় গাড়ি গুড়ি দেখে দেখে যাবি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন আরো একটি ভিডিও শুরু করছি। তা এখন দেখুন সকাল 7টা বাজে, মেয়ে তো পড়তে চলে গেল। আমি এদিকে ঘরের বাসি কাজকর্ম সেরে নেব। ঘর ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে ঘরের ময়লাগুলো সব এক জায়গায় জড়ো করে আর একটা প্লাস্টিকের মধ্যে তুলে বাইরে ফেলে দিলাম। ময়লাগুলো তো ফেলে দিলাম বাইরে। এবারে গেটের বাইরে যে সিঁড়ি আছে, সিঁড়ি আর বাইরে যেটুকু জায়গা আছে সব জল দিয়ে ধুয়ে দিলাম। দেওয়ার পরে কলতলাটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে এবার ঘরে চলে আসবো। বন্ধুরা, মেয়ে এখন চা বসিয়েছে, আমি ওকে বললাম তুই একটু চা কর আজকে। হ্যাপি আয়। বন্ধুরা, মেয়ে ওদিকে চা বসিয়েছে, আমি একটু মুদির দোকানে সদাই লিখতে বসেছি। এই চা মুড়ি খেয়ে বাজারে যাবো, ছেলে চলে এসেছে। লিখে নিয়ে একটু কী কী আনতে হবে, নাহলে বাজারে গেলে সব ভুলে যাই। বন্ধুরা, আমি এখন রেডি হয়ে নিয়েছি, এবার বাজারের দিকে যাই। বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি, আর আস্তে আস্তে একটা বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্নার জোগাড় করে নিয়েছি, এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি মাছের জন্য, আর এখানে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি। এখানটায় আদা বাটা, টমেটো বাটা আর যা যা গুঁড়ো মশলা সব একসাথে মাখিয়ে রেখে দিয়েছি মিশিয়ে। এখানটায় হ্যাপির খাবার হচ্ছে, আর আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার ভাত হয়ে গেছে। কারণ বাইরে থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে। বন্ধুরা, এই যে ব্যাগের মধ্যে সব রয়েছে, এখন কিছু ফাঁকা করব না ব্যাগ, রাতের বেলা ফাঁকা করব, এখন ব্যাগ ফাঁকা করার রাখার সময় নেই।
মশলা দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, দেখো আসলে দেখিয়ে দিই। এই যে ভাত, আর এই যে উচ্ছে কুমড়ো বটি, আর এখানে এই মাছের ঝোল। বন্ধুরা রান্না তো হয়ে গেছে আমার। এখন এই যে বাসনগুলো বেরিয়েছে, রান্নার বাসন, ওগুলো মেজে নিয়ে তারপর স্নান করতে যাবো। স্নান করে আবার পুজো দেবো, তারপর খেতে বসবো। এই যে গ্যাসও মুছে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে, সব পরিষ্কার। রান্নাঘরও মুছে নিয়েছি। এবার স্নান করতে যাবো। স্নান করেছে পুজো। বন্ধুরা আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। এবার ভাত বাড়ু, ভাত খাবো। বন্ধুরা এই যে ভাত বাড়া হয়ে গেছে, বেড়ে নিয়ে এসেছি, এবার খাবো। আর এই যে মাছের তরকারি খেয়ে এসে তোমার সঙ্গে আবার দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এই সন্ধ্যা দিয়ে উঠলাম। এরকম আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল, এখন একটু চা করব, আমি নিয়ে চা খাবো। আসলে ছেলে বিকেলে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দিলাম, এবার চা খাবো। এই চা খাবো, চা করা হয়ে গেছে। বন্ধুরা এখন তো মেয়ের আমার চা খাওয়া হয়ে গেল। মেয়ে এখন বই পড়তে যাবে। তা এখন ওই পিছনে ব্যাগ দেখতে পাচ্ছ, ওই যে দুপুরবেলায় মুদির দোকানে সদাইগুলো এনেছি, সেগুলো তো বাজারের ব্যাগ ফাঁকা করিনি। এখন ঢালবো, ঢেলে বালতিতে আর কৌটো সব ভরবো। তা চলো কি কি এনেছি দেখাই। এই যে বাজার করে এনেছি, এগুলো হচ্ছে 1 মাসের বাজার। এটা হচ্ছে মশা মারার ধূপকাঠি। আর 2 দিন পরে তো কালী পুজো, এই কালী পুজোর জন্য মোমবাতি এনেছি। আর এই যে বাসন মাজার পোশাক, এখানে আছে তোমার জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলা এখানে। আর একটা ভ্যাসলিন বডি লোশন এনেছি। এই একটা পাস্তার প্যাকেট। তো অনেকটা পাস্তা আমি ভেবেছিলাম ছোটো একটা প্যাকেট আনবো, কিন্তু যেখান থেকে নিয়েছি ছোটো প্যাকেট ছিল না, এই বড় প্যাকেটই ছিল। তাই বড় প্যাকেটই নিয়ে এসেছি। একটা চা পাতার কৌটো, বাসন মাজার সাবান, শ্যাম্পু, শ্যাম্পু পেস্ট্রি প্লাস শ্যাম্পু চেনে পাতা। আর এটা হচ্ছে সয়াবিন এনেছি, সয়াবিন। সাবান এনেছি, যেটা সাবান। আর এখানে এই যে ময়দা, সুজি, বাদাম, মটর, এটা হচ্ছে বড়ি, ছোলা, লঙ্কা, যেগুলো লাগে, ডাল, পাঁচফোড়ন, ডাল এনেছি, চিনি এনেছি। এগুলো 1 মাসের বেশি হয়ে যাবে, বেশি করে এনেছি। তো বন্ধুরা মুদির দোকানে বাজারগুলো সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন তো 10টা বাজে, রাতে আর রান্না করবো না, ভাত আর মাছের তরকারি আছে, সেটা দিয়ে আমার মেয়ের হয়ে যাবে। আর উচ্ছে কুমড়ো ভাজা অল্প একটু করেছিলাম, দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। তো রাতে তো তিতো খেতে নেই, তাই অল্প একটু রান্না করেছি। তো বন্ধুরা
এই উচ্ছে কুমড়ো ভাজা নিয়ে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করছি। উচ্ছে কুমড়ো ভাজা আমার বাপের বাড়িতে উচ্ছে কুমড়ো ভাজা বলে, আর আমার এই শ্বশুর বাড়িতে উচ্ছে কুমড়ো বটি বলে। তা একদিন আমার শাশুড়ি, যখন আমি নতুন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, তখন আমার শাশুড়ি একদিন বলছে কি যে বিশাখা তুমি উচ্ছে কুমড়ো বটি রান্না করবা। তা আমি বলছি যে উচ্ছে কুমড়ো বটি সেটা আবার কি? তা বলছে কেন উচ্ছে কুমড়ো ভাজা করবা? তা আমি বলছি আমি তো পারি না, বিয়ের আগে তো রান্না বান্না কিছুই করিনি, মানে কোনো কিছুই জানতাম না, সব যা কিছু আজকে শিখেছি সব শাশুড়ি আমাকে শিখিয়েছে। তা শাশুড়ি আমাকে বলছে কি আমি যখন রান্না করবো তুমি তখন পাশে দাঁড়িয়ে দেখবা। তা আমি বলছি ঠিক আছে, দেখে দেখে শিখে যাবো। তারপরে উনি রান্না করলো ওই সর্ষে ফোড়ন দিয়ে, প্রথমে উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নিল, তারপরে কুমড়োটা দিল, কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে কুমড়ো যখন একটু নরম হয়ে আসলো তখন একটু চিনি দিল। এবার আমার বাপের বাড়িতে চিনি খায় না, উচ্ছে কুমড়ো ভাজা করে কিন্তু চিনি ছাড়া ভাজা করে খায়। আর এখানে একটু মিষ্টি না দিলে এই বাড়িতে আবার কেউ খায় না, একটু মিষ্টি দিতে হয়, খুব যে মিষ্টি হয় তা না, মানে তিতো থাকবে আবার একটু মিষ্টি থাকবে, এরকমভাবে সব খায়। তা আমি তখন খেলাম, প্রথম প্রথম একটু কেমন লাগতো, তারপর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে। এখন আমার ছেলে মেয়ে সবাই আমরা একটু মিষ্টি না দিলে খেতে পারি না। এখন আবার আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমার বাপের বাড়িতে খেতে আমার একটু অসুবিধা হয়, ওখানে চিনি দেয় না, মানে আমার খেতে কেমন যেন পারি না। তা শাশুড়িকে আমি তাই বলছি যে আমাদের দুই বাড়ির রান্না দুরকম, আমার বাপের বাড়িতে একরকম রান্না, শ্বশুর বাড়িতে একরকম, দুরকম রান্না। তাই যেমন উচ্ছে কুমড়োকে উচ্ছে কুমড়ো বটি বলে, সেরকম থোড় কুচিয়ে থোড় ভাজা করে সেটাকেও থোড় বটি বলে। সেটাও ভালো লাগে, সেটাও চিনি দিয়েই খেতে হয়, একটু মিষ্টি মিষ্টি খায়। এই বাড়িতে মানে মাছের তরকারি বাদে সব কিছু রান্নাতে একটু চিনি দেয়, খুব মিষ্টি হয় তা না, একটু চিনি দিয়ে রান্না করে। আর আমার বাপের বাড়িতে তো তরকারিতে চিনিই দেয় না। বিয়ের আগে যখন খেতাম তখন তো অভ্যেস ছিল, এখন এত বছর এখানে এসে এখানকার রান্না খেয়ে অভ্যেস হয়ে গেছে। তাই এখন বাপের বাড়ি গেলে আর মাকে বলি ও মা কেমন রান্নাটা করেছো, একটু মিষ্টি দাও। মা বলে তুই তো শ্বশুরবাড়িতে মিষ্টি খেয়ে অভ্যাস হয়ে গেছে, তুই ওখানে ভালো খাস। আমার শ্বশুরবাড়িতে আর বাপের বাড়িতে রান্না সম্পূর্ণ আলাদা, মানে আমি বিয়ের আগে যা যা রান্না খেয়েছি আর শ্বশুরবাড়িতে রান্না পুরোটাই আলাদা। দুজনেরই বাঙাল বাড়ি, আমার শ্বশুরবাড়িও বাঙাল, আমার বাপের বাড়ি বাঙাল, কিন্তু রান্নার মধ্যে মিল নেই, দুটো বাড়ির রান্না দু রকম। এখন আমি এখানে থেকে থেকে এদের মতো খেয়ে অভ্যেস হয়ে গেছে, আমার এখন এই শ্বশুরবাড়ির রান্নাটাই ভালো লাগে খেতে। আমি যতটা মানে পারি রান্না করতে, শাশুড়ি বাড়িতে যেটুকু শিখেছি ওটুকুই রান্না করতে পারি। তো বন্ধুরা এখন তো 10:30 বেজে গেছে, রাতে খাওয়া দাওয়া করবো। হ্যাপির খাওয়া হয়ে গেছে, খেয়ে দেখো না আমার পাশে শুয়ে আছে, দেখো এই দেখো পাশে শুয়ে আছে। হ্যাপিকে বলছি তুই ঘরে গিয়ে শো, তো খাওয়া হয়ে গেছে। তা ও সেই ঘরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে একটা মশা কামড়াচ্ছে বলে একটা মাটিন ধরিয়ে দিয়ে এসেছি। ও আবার কি করলো, আমি ঘরে নেই, ও আবার চলে এসেছে আমার কাছে, মানে আমি রান্না করতে গেলে রান্না করে থাকবে, আমি যেখানে যাব ও সেখানে থাকবে। তো রাতে তো আর কোনো কাজ নেই, এবারে খাবো, খেয়ে বাসন কটা ধুয়ে রেখে দেবো, ব্যাস এইটুকুই আমার কাজ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পরিবারের পাশে থেকো তোমরা। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আরও একটু ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।